বন্ধুরা নমস্কার, আমি চলে এসেছি আমার অ্যাডেনিয়াম গাছ নিয়ে। আজ আমি দেখাবো আমি আমার অ্যাডেনিয়াম গাছগুলিকে কিভাবে পরিচর্যা করি। তো যেহেতু শীতের শুরু এবং নভেম্বর মাসের শেষের দিকে চলে এসেছে, তো গাছগুলিকে আমি ফেব্রুয়ারি মাস অবধি যাতে সারভাইভ করতে পারে সেইভাবে তার জন্য কিছুটা খাবার আমি গাছের গোড়ায় দিয়ে দেব। তো নভেম্বর মাসের শেষের দিকে শীত সবে পড়া শুরু করেছে, কিন্তু এখনও সেই ভালোভাবে শীতটা পড়েনি যে শীতে কুয়াশা আসে। তো আমার গাছগুলি যদি আমি ঠিকঠাক মতো রাখতে পারি তো গাছের মোটামুটি হেলথ খুব ভালো। তো গাছে এখন 2 মাস যাতে সারভাইভ করতে পারে তার জন্য আমি কিছু ভার্মি কম্পোস্ট এবং কিছু ফাঙ্গিসাইড মিশিয়ে গাছের গোড়ায় 1-2 চামচ করে আমি পুরো গাছগুলিকে উপর থেকে দিয়ে দেব। তো আমার কাছে এই মুহূর্তে আছে স্যাপ ফাঙ্গিসাইড এবং কিছু ভার্মি কম্পোস্ট। তো দুটিকে আমি মিশিয়ে ভালো করে প্রত্যেকটা গাছের গোড়ায় 1 থেকে 2 চামচ পর্যন্ত দিয়ে গাছের গোড়াগুলিকে আমি ভালো করে খুঁজে দেব। আমি এই ফাঙ্গিসাইড থেকে 2 চামচ মতো ফাঙ্গিসাইড নিয়ে নেব আর ভালো করে মিশিয়ে নেব, যাতে যদি শীতের সময় বেশি কুয়াশার কারণে গাছের যেন ফাঙ্গাস না লাগে। আর আমি গাছগুলিকে, আমার যেহেতু গাছ রাখার কোনো শেড নেই, তাই আমি গাছগুলিকে পুরো শীতকালটা খোলা ছাদেই রাখবো। এভাবে প্রত্যেকটা গাছের গোড়ায় আমি কম্পোস্টটিকে দিয়ে দেবো এবং ভালো করে গাছটিকে মাটিটা হালকা হাতে খুঁড়ে দেবো। যেহেতু আমার মাটি খুবই উর্বর, এতে বালি মাটি আর সমপরিমাণ এই কম্পোস্ট মেশানো, তো মাটিগুলি খুবই ঢিলা, একদম ঝুরঝুরে মাটি। জল দিলে জল থাকে না, বেরিয়ে যায়। তো মাটি খুবই উপযুক্তভাবে তৈরি করা, যে কারণে আমার গাছের এখনও ছোটো গাছগুলি কোনো সমস্যা হয়নি। বন্ধুরা, যেহেতু আমার ছাদে কোনো শেড নেই, তাই আমার এই অ্যাডেনিয়াম গাছগুলিকে পুরো খোলা ছাদে সারা বছর থাকতে হয়। তো গত বছর ডিসেম্বর মাসের দিকে 4-5 দিন বৃষ্টি হওয়ার কারণে আমার এই গাছটি, মাদার অ্যাডেনিয়াম প্ল্যান্টটি, ফাঙ্গাস লেগে গেছিলো ব্রাঞ্চের। প্রত্যেকটা ব্রাঞ্চ আমি কেটে দিয়েছি, তবুও ব্রাঞ্চগুলি এখনও কেমন নষ্ট হয়ে আছে। তো যেহেতু গাছটির কডেক্সটা খুব ভালো আছে, কডেক্সে কোনো ক্ষতি হয়নি, তাই গাছটি এখনও হেলদি আছে। তো আমি এবার চেষ্টা করব গাছে ভালো করে খাবার দিয়ে গাছগুলি যেখানে কুয়াশা কম লাগে সেইখানটায় রেখে দিতে। তো আমি খাবার তৈরি করে নিয়েছি এবং খাবার এটিতে দিয়েও দিয়েছি। বন্ধুরা, আমি প্রত্যেকটি গাছে কম্পোস্টগুলিকে দিয়ে দিয়েছি এবং জল দিয়ে স্প্রে করে দিয়েছি। পুরো গাছগুলিকে জল দিয়ে দিয়েছি। এবার এই সময়টায় জলের অতটা প্রয়োজন পড়ে না, যেহেতু শীতকাল, সপ্তাহে 1 দিন জল দিলেও কোনো সমস্যা নেই। কিন্তু আমার গাছের ড্রেনেজ সিস্টেম খুবই ভালো, সেজন্য আমি 1 দিন বাদে 1 দিন জল দিয়ে দিই, তাতে কোনো সমস্যা হয় না। শুধু যেহেতু এই গাছগুলি ঠান্ডার সময় ফাঙ্গাস লেগে যাওয়ার ভয় থাকে, তাই লক্ষ্য রাখতে হবে যেন গাছে বেশি জল শুকিয়ে না গেলে আমরা জল দেওয়ার চেষ্টা করব না। যখন একদম জল শুকিয়ে যাবে, মাটিগুলো ঝুরঝুরে হয়ে যাবে, তখনই আমরা জল দেব। তো এই ঠান্ডার সময় শুধু এই জল এবং কুয়াশা থেকে রক্ষা করতে পারলে আমাদের গাছগুলি সারা বছর ভালো থাকবে। এই সামান্য পরিচর্যাটুকু করেই আমার গাছ এত সুন্দর এবং হেলদি। সারা বছর খুব প্রচুর পরিমাণে ফুল দেয় এবং 2 সিজনের গাছ। দেখুন, জুনিয়র গাছগুলো রেডি হচ্ছে ফেব্রুয়ারি মাসে শিফট হওয়ার জন্য। আর এদিকে এই গাছগুলি তো ফুল দিয়ে দিয়েছে, 1 বছরের পুরনো গাছ। এই ছিল আমার পরিচর্যা।